বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাকে বলে? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুন নবী। আমরা দেখি কোনো জনগুরুত্বপূর্ণ অপরাধ বা দুর্ঘটনা সংঘটিত হলে আমরা প্রায়ই একটা গণদাবি শুনে থাকি, আর সেই গণদাবিটা হলো বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে। যেমন ধরুন, ছাত্র বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে গত 16 জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড, ক্ষয়ক্ষতি ইত্যাদি নানা ধরনের ঘটনা তদন্ত করার জন্য মহামান্য হাইকোর্ট বিভাগের 3 জন বিজ্ঞ বিচারপতির সমন্বয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয় এবং এর চেয়ারম্যান হলেন বিচারপতি দিলরুজ্জামান। এখন আপনাকে জানাবো বিচার বিভাগীয় তদন্ত কমিশন কাকে বলে এবং এই সম্পর্কে কোন আইনে বলা হয়েছে। তাহলে আসুন ভিউয়ার্স, শুরু করা যাক। এই প্রশ্নের উত্তর সম্পর্কে বলা হয়েছে দি কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 আইনের 3 ও 4 ধারাতে। 3 ধারার মূল বক্তব্য হলো, সরকার প্রয়োজন মনে করলে অফিসিয়াল গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ কোনো সুনির্দিষ্ট বিষয়ে ইনকোয়ারি কমিশন নিয়োগ এবং এরূপ কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই কর্ম সম্পাদন করতে হবে, এবং সরকার যদি একাধিক সদস্যের সমন্বয়ে ইনকোয়ারি কমিশন গঠন করেন তাহলে তাদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ দিবেন। এবার বলবো 4 ধারা। 4 ধারা মূল বক্তব্য হলো, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী একটি দেওয়ানি আদালত যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারেন, ইনকোয়ারি কমিশনও ঠিক তেমনই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। যেমন সাক্ষীকে ডাকা, নোটিশ করা, শপথ গ্রহণের মাধ্যমে জবানবন্দিনামা, কোনো দলিল উপস্থাপন বা উদ্ঘাটনের আদেশ দেওয়া ইত্যাদি ইত্যাদি। এখন যদি আমরা 3 ও 4 ধারা এই দুটি ধারা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই দুইটি ধারাতে সর্বত্রই ইনকোয়ারি কমিশন অর্থাৎ তদন্ত কমিশনের কথা বলা হয়েছে, কিন্তু কোথাও জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অর্থাৎ বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কথা বলা হয়নি। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন দাঁড়ায়, বিচার বিভাগীয় তদন্ত কমিশন কিভাবে গঠিত হলো? এখন আপনাকে এই প্রশ্ন উত্তরটি জানাবো। কাকে বা কোন ধরনের ব্যক্তিকে তদন্ত কমিশন হিসেবে নিয়োগ দেওয়া যাবে সে সম্পর্কে কোনো কিছু বলা হয়নি 3 ও 4 ধারাতে। তাহলে এটাই স্পষ্ট যে যে বিষয়ে কমিশন নিয়োগ দেওয়া হবে সে বিষয়ে যিনি অভিজ্ঞ তাকেই তদন্ত কমিশন হিসাবে নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতা বলা যায়, সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে কোনো বিচারককে কিংবা বিচার বিভাগের কোনো কর্মকর্তাকে নিয়োগ দিয়ে কমিশন গঠন করলে তাকেই আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিশন বলে থাকি। এই ছিল আজকে প্রশ্নোত্তর পর্ব। আজ এ পর্যন্তই।